গোলকঞ্জৰ এটা জৰাজীৰ্ণ পথে জলাকলা খুৱাইছে গয়া ৰাজ্যক। ৰাজ্যৰ ৰাস্তাত কঠীয়া ৰুই বিধায়ক আব্দুছ সুবাহান চৰকাৰ মুৰ্দাবাদ ধ্বনি দি সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ। প্ৰায় ৬খনকৈ গাঁৱৰ ৰাইজে এই ৰাস্তাৰে বহু বছৰ ধৰি যাতায়াত কৰি আছে যদিও পথটোৰ জৰাজীৰ্ণ হোৱাৰ বাবে জিয়াটো ভুগিছে ৰাইজে। আনহাতে পথটোৰ নিৰ্মাণৰ বাবে স্থানীয় বিধায়কক বাৰে বাৰে আবেদন নিবেদন কৰাৰ পিছতো কোনো ধৰণৰ গুৰুত্ব প্ৰদান নাই কৰা বিধায়কগৰাকীয়ে। ফলত উপেন্দ্ৰ হৈ পথৰ বোকাত কঠীয়া ৰুই প্ৰতিবাদ সাব্যস্ত কৰিবলগীয়া হৈছে ৰাইজে। ৰাজ্যক স্থানীয় বিধায়কগৰাকীয়ে পথটো নিৰ্মাণ কৰি দিয়াৰ বহুবাৰ আশ্বাস দিয়ে যদিও আজিলৈকে পথছোৱা মেৰামতি কৰিবই পৰা নাই। ফলত আব্দুছ সুবাহান আলী চৰকাৰ মুৰ্দাবাদ স্থানীয় বিধায়ক হাই হাই ধ্বনি দি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিছে এতিয়া প্ৰতিবাদ। রুব লগা হয়েছে কি কব এই সম্পর্কে? আমার কথা হল যে আমার এই রাস্তাটা ধরেন একরকম ন্যাশনাল হাইরোডের মতো রাস্তা। আমার এই অঞ্চলের যত লোক সব এই রাস্তা দিয়ে আসা যাওয়া করা হয়। ৩-৪টা গ্রামের লোক এই একই রাস্তা দিয়ে যায়, আর বাকি রাস্তাগুলো তো ভাঙচুর হয়ে গেছে গা। তা এই রাস্তার আমার যেটা পরিস্থিতি, কোনো একটা গাড়ি বা কোনো একটা সাইকেল কোনো একটা বাইক নিয়ে যাওয়ার মতো না। এমন যে আমরা দুর্ভিক্ষে পড়ে গেছি যে একটা বেমার আজার হলে কোনো রুগী যে নিয়ে যে আমরা ফস করে যে হাই রোডে যায় উঠবো এর সমর্থ আমাদের নাই। হ্যাঁ, সরকারও কি জানাবো? সরকারে আমার এই বিষয়ে আমার এমপি সাহেবেরও মানে আমি একটু করি। আর তারপরে আমার বিধায়ক যে আছে গোলবন্ধ সমষ্টির সোবান আলী সরকার, ইনি তো ভোট নিয়ে মস্তরা বাবুরাম হয়ে গেছে গা। ইনি আর কোনো রাজ্যের খা খবর নেয় না, দেশের কোনো খা খবর নেয় না। ওনার নিজের তবিল গরম করার জন্য এই ব্যবস্থা নিছে উনি, যে আমরা এমন বোকা, এই গোলবন্ধ সমষ্টির মানুষ এমন বোকা হইয়া যে ওনাকে যে যান পরান ছাড়িয়া দিয়া খাইটিয়া পয়সা পাতি দিয়া পর্যন্ত ভোট দিছে ওনাক। কিন্তু উনি কোনোদিন মরাঘাত ধরার আইসা আমগরে রাস্তাঘাট দেখলো না। কোনোদিন আমগরে নদীটার জন্য আমি কয়েকবার ওনার কাছে গেছি, কয়েকবার দরখাস্ত পর্যন্ত দিছি, কিন্তু উনি আমগরে কর্ণপাত করে না। ওনার নিজের চিন্তা নিয়ে উনি নিজেও আসে না। এই সমস্ত এমএলএ দিয়া কি কাজ হবে আমগরে এই জায়গা? কোনো দেশের উন্নতি হয়? হ্যাঁ, এই সমস্ত এমএলএ দিয়ে আমগর দেশের কোনো উন্নতি হয়? কোনো রাস্তাঘাট দেখে না। উনি অন্য জায়গায় কাম করে আইসা আমগরের জায়গায় গল্প করে। ওনার বাড়িতে গেলে আরে গল্প করে আমি অন্য জায়গায় কাম ধরছি, তমুক জায়গায় কাম ধরছি। কিন্তু আমার মরাঘাত ধরের 1 নম্বর কংগ্রেসি মানুষ, একদম হাইস্ট ভোট দেয় ওনাকে। অথচ এই মরাঘাত ধরে উনি কোনোদিন আইসা দেখলো না যে এই মরাঘাত ধরের মানুষের কী দুঃখ দুর্দশা, কোনোদিন উনি নজর দিয়ে দেখলো না। কয়েকবার ওনার বাড়িতেও গেলাম, যায় হেরা কতবার দরখাস্ত দিলাম, উনি এই রাস্তা খারাপ দেখে আইছে না। আর সেই রাস্তার কোনো মেরামতি উনি করে না। ঘটনা মানে কি, আমার একটু রাস্তায় এনেকুৱা পিছপৰা ৰাস্তা, আমি চলিব পৰা অৱস্থা নাই। আপোনালোকে তো চাইছে কি অৱস্থা। ইয়াত মানুহ কেনেকৈ অহা যোৱা কৰিব? অহা যোৱা কৰাৰ কোনো ব্যৱস্থাই নাই ইয়াত। সেইকাৰণে আমি আমাৰ ঊৰ্ধ্বতম কৰ্তৃপক্ষৰ ওচৰত এইটো অনুৰোধ জনাওঁ যে অতি সোনকালে ইয়াৰ কিবা এটা বিধি ব্যৱস্থা কৰিব লাগে। আমাৰ ইয়াত কিবা ৰোগী হ'লে বা ডেলিভাৰী হ'লে লৈ যাব পৰা অৱস্থা নাই। আমি খোজকাঢ়ি যাব নোৱাৰোঁ, বাইক লৈ যাব নোৱাৰোঁ, ৰিক্সা লৈ যাব নোৱাৰোঁ, কোনো পথেই চলিব পৰা অৱস্থা নাই। গতিকে আমি এইখিনি ইমান অসুবিধা ভুগি আছোঁ, আমাৰ চৰকাৰে অলপ কাণচাৰ দিলে আমি এইটো অনুৰোধ জনাইছোঁ। হয়, আপুনি চৰকাৰক কি জনাব? চৰকাৰৰ ওচৰত আমি টানি এইটো অনুৰোধ জনাওঁ যে অতি সোনকালে আমাৰ এইখিনি এই গাঁওখনে অত্ৰ অঞ্চলৰ মানুহ যোৱা হোৱা ৰাস্তা এইটো, এই ৰাস্তাটোৰ কিবা এটা সুব্যৱস্থা কৰিলে ইয়াত যদি কিবা মানে চলা ফেৰাৰ যদি কিবা সুবিধা হয় তেনেকুৱা অৱস্থা কৰি দিলে আমি নথৈ আনন্দিত হ'ম। এইখিনিয়ে আমাৰ অনুৰোধ চৰকাৰৰ ওচৰত। আজিৰ ঘটনা এয়া হ'ল আমাৰ গোলকঞ্জ সমষ্টিৰ অন্তৰ্গত আমাৰ আগমনী বিধানসভাৰ গোলকঞ্জ বিধানসভাৰ এলেকা শিঙিমাৰী অঞ্চল, সুবাহানৰ ঘৰৰ ওচৰৰ ৰাস্তা এই অৱস্থা। আজি মানুহ এটা বেমাৰী লৈ যাব পৰা নাই, যি অৱস্থা হৈছে এইটো ৰাস্তাত। আজি ৱা কৰিব লগা হৈ গৈছে। কি কাৰণে? আজি সুবাহানৰ ঘৰৰ ওচৰৰ ৰাস্তা সুবাহান আজি চাব সময় নাই। আজি সি এটা বিধায়ক, আজি তাৰ ঘৰৰ ওচৰত লগা, আজি মৰাঘাটৰ জিবি এইটো এলেকা। আজি শিঙিমাৰী মেইন ৰাস্তা হয় এইটো। আমাৰ অনবৰত মানুহ আপ ডাউন কৰে, বাইক চাইক অহা যোৱা কৰি আহিব পৰা নাই। ইমান টোটো চটো আজি ডেলিভাৰী মানুহজন যায়, ডেলিভাৰী এটা লৈ যাব পৰা নাই। আমার এই রাস্তাটাতে মানুষ যাওয়ার সেই অসুবিধা হয়েছে। আমার তরিকামা রাস্তাটা ই করে দেন লাগে। আর নদী আঙ্গুর ধুসা কম্বল খেতা কিচ্ছু লাগে না। আমার এই নদী বান্ধা লাগে। নদী যদি ভাঙ্গিয়া যায় আমরা ধুসা কম্বল খেতা এটা দিয়ে কি করবো? আঙ্গুর নদী নাগে। সরকারকে আপনি কি জানাবো? সরকারের অনুরোধ জানাইছি তাড়াতাড়ি
নদীটার ব্যবস্থা রাস্তাটার ব্যবস্থা করার লাগে।